পেলিংয়ের রহস্যময় পাহাড়ি সকাল, প্রাচীন গুম্ফা আর মেঘে ঢাকা পথ শেষ হতেই আমরা আবার রওনা দিলাম এক নতুন গন্তব্যের খোঁজে। এই পর্বে আমরা পৌঁছাবো সিকিমের এক অপরূপ শহর নামচি, যেখানে আকাশ ছুঁয়ে দাঁড়িয়ে আছেন বিশাল শিব মূর্তি, আর চারিদিক জুড়ে ছড়িয়ে আছে 4 ধামের পূর্ণ সৌন্দর্য। এ যেন পাহাড়ের বুকে এক টুকরো ভারতের পূর্ণ ধর্মীয় প্রতিফলন। নামচি পার হলেই খুলে যাবে আরেক পর্দা। এবার গন্তব্য রা বাংলা, যেখানে সময় যেন একটু ধীরে চলে। মেঘে মোড়া রাস্তা, কাঞ্চনজঙ্ঘার ঝলক আর মন ছুঁয়ে যাওয়া প্রকৃতির নিঃশব্দ ডাক। এখানেই মিশে আছে প্রকৃতি, মানুষ আর নির্জনতার অনন্য বন্ধন। এই পর্বে শুধু জায়গা নয়, তোমার সঙ্গে ভাগ করে নেব পথের গল্প আর ক্যামেরাবন্দি সেই মুহূর্তগুলো, যা হয়তো তোমার মনেও একটা পাহাড়ি হাওয়া ছুঁয়ে যাবে। তাহলে চলো আবার একটা নতুন ভোরের দিকে। চলো যাই নামচি, 4 ধাম আর রা বাংলার পথে। এই যাত্রা তোমার, আমার আর আমাদের। হাই সবাই, কেমন আছো? জিরাট থেকে তোমার বন্ধু প্রীতম আরও একটা নতুন ভিডিওতে, নতুন টেস্টে। আর এখন আমি বর্তমানে আছি কোথায়? এখন আমি আছি পেলিংয়ে। আর পেলিং থেকে এই যে ব্যাকগ্রাউন্ড দেখছো, এখানে কাঞ্চনজঙ্ঘা দেখেছিলাম, আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম। আজকে বেরিয়ে যাচ্ছি। আজকে হচ্ছে আমাদের পেলিংয়ের 3য় দিন। যারা যারা পেলিং আসছো, প্রথম দিন পেলিং এসে পৌঁছাবে, রাস্তায় যা যা পড়বে দেখতে দেখতে আসবে। আর 2য় দিন তোমরা ঘুরবে পেলিংয়ের সাইট সিন। 3য় দিন আজকে আমরা বেরিয়ে যাচ্ছি এই পেলিংয়ের ট্যুর প্যাকেজে। কোথায়? রা বাংলা। রা বাংলা যেতে যেতে আজকে কিন্তু আমরা নামচি, 4 ধাম এই জায়গাগুলো ঘুরবো। চলো, খুব সুন্দর সুন্দর জায়গা আজকে কভার করতে করতে যাব। গিয়ে তারপরে আমরা পৌঁছাবো কোথায়? রা বাংলাতে। প্রথমবারের জন্য কিন্তু আমি রা বাংলাতে থাকবো। চলো এবার এখান থেকে বেরোনো যাক। এই হোটেলেই কিন্তু আমাদের ব্রেকফাস্ট ইনক্লুড আছে। ইভেন আমরা যে গিয়ে লাঞ্চ করব, ডিনার করব, সব আমাদের এই প্যাকেজে ইনক্লুড আছে। তো কোনো অসুবিধা নেই। অ্যাকচুয়ালি পেলিং খুব কস্টলি, আর তাই জন্য পেলিং যদি তোমরা বাসে করে আসো বা শেয়ার গাড়িতে করে আসো, এখানে এসো ঘুরতে গেলে তোমাদের অনেক কস্ট পড়ে যাবে। তাই জন্য আমি চেয়েছিলাম যে একটু ভালো মতন ফ্রিলি ঘোরার জন্য। আর জানো যে আমি সিকিম আসলে মোটামুটি সবসময় পথের সন্ধানে ট্যুরস অ্যান্ড ট্রাভেল সৌভিকদার সাথে ঘুরি। তাই জন্য এই ট্যুরটাকেও আমি দাদাকে বলেছিলাম যে পেলিং যাইনি 1 বছর হয়ে গেল, সবাই মিলে যখন ঠিক করেছি পেলিং যাব, চলো তাহলে পেলিংটাই ঘুরে আসি, একটু কাঞ্চনজঙ্ঘাকে কাছ থেকে দেখবো। কালকে দেখেওছি, এই জন্যই আসা। চলো এবার এখান থেকে বেরোই। আর পেলিং অলরেডি গ্রিনারিতে ভরে গেছে। ঠিক আছে তো সব? অল গুড। খাওয়া দাওয়া হবে তো? একদম। চল, খাওয়া দাওয়া হবে, ব্রেকফাস্ট হবে, তারপরে তো আসল খেলা হবে। একদম। আর এখানে এই যে দাদা চলে এসেছে। দাদা কোথায় ঘুরবো আজকে? आज हम लोग नामची, रा बांग्ला, बुद्धा पार्क, साईं मंदिर ये सब घूमेगा आज। चलो, दादा किंतु रॉक पूरा एकदम आज पूरा धमाल मचा देगा। धमाल पूरा कल भी मचाए थे आज भी मचेगा एकदम पूरा भाग भाग होगा आज। রকেট লোক আছে एकदम एकदम। तो चलो দাদা, একদম রকেট পুরো। এ খাওয়া দাওয়া হবে তো নাকি? ब्रेकफास्ट ওই তো, চলো খাওয়া দাওয়া করে বেরোই তাহলে। चलो चलो चलो। ও কি সুন্দর ওয়েদার, বৃষ্টি হচ্ছে। ঠিক আছে, কেমন হচ্ছে সেলিং? কেমন ঠান্ডা? কেমন এখন? ভালো ঠান্ডা। তাই না? এখন আমরা বেরিয়ে গেলাম। প্রথমে যাব নামচি, 4 ধাম। এই পয়েন্টটায় আমাদের যাওয়া হলো না। এই পয়েন্টটা কালকে ছিল, আমরা লেট করেছি। এটা একটা বার্ড পার্ক।
আমি পেয়ে গেছি বেলা সত্যি, চাকরি ছেড়ে দিয়েছি। এটা কি 2441139 চাই না কিছু হারাতে। হ্যালো, মিটার যাচ্ছে বেড়ে পাবলিক টেলিফোনে 2441139। বাই। চ পেয়ে যাবো। এসে পৌঁছালাম আমরা সিদ্ধেশ্বর ধাম বা এই নামচির 4 ধাম যাকে বলা হয়। চলো এবার টিকিট কেটে ভেতরে ঢুকবো। আর একদম এখানে ওঠার সাথে সাথেই বাবার দর্শন পেয়েই গেলাম। এখানে এখন টিকিট কেটে আমরা ঢুকবো, 50 টাকা করে টিকিট। এখান থেকে আমরা ঢুকলাম, ঢুকে আমরা এখন এদিক দিয়ে যাব। জুতো রেখে আমরা চলে যাব একদম এই সামনেটায় শিবের সাথে শিবের দর্শনে। হর হর মহাদেব, হর হর মহাদেব। আজকে একেবারে প্রীতমদাকে নিয়ে চলে এলাম যে চলো প্রীতমদা আমার নামে যে 12টা জ্যোতির্লিঙ্গ আছে তোমাকে ঘুরিয়ে দেখাই। উড়িয়ে ভাই, বিশাল ব্যাপার। এখানে মোট 3খানা দ্বার আছে, কিরাটেশ্বর দ্বার, নন্দী দ্বার আর সিদ্ধেশ্বরা দ্বার। এই কটা দ্বার দিয়ে যে কোনো একটা দিয়ে তোমরা ঢুকতে পারো। আমরা ঠিক করলাম একদম সামনেরটাই চলে যাব, সামনেরটা থেকে দেখতে দেখতে নিচে আসবো। সিদ্ধেশ্বরা দ্বার। যতবার এসছি আমি প্রথমের দ্বার দিয়ে ঢুকেছিলাম, তবে অ্যাকচুয়ালি এখান থেকে ঢুকতে পারলেই ভালো। কারণ কি হয়, একদম উপরে উঠে পড়লাম আমরা, মানে যে সমান জায়গাটা আছে ওখান থেকে একদম উপরে উঠে পড়লাম। এরপরে দেখতে দেখতে সিঁড়ি দিয়ে নিচে দিয়ে যাবো আমরা। আর এই হচ্ছে প্রথমেই এসে দর্শন পেলাম 108 ফুট মহাদেবজির। হর হর মহাদেব। চলো ভেতরে যাই। এখানে আছে বিশ্বেশ্বরা জ্যোতির্লিঙ্গ। সব জ্যোতির্লিঙ্গগুলো কিন্তু তোমরা এখানে এলে দেখতে পাবে। এখানে আছে নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ। অসাধারণ। আমরা যখন লামাহাটা যাই তখন কিন্তু আমরা এই নামচির মহাদেবকেই দেখতে পাই। আর প্রত্যেকটা জ্যোতির্লিঙ্গ যেমন ঠিকভাবে বিভিন্ন জায়গায় মানে আমরা গিয়ে দেখি, ঠিক সেরকমই কিন্তু এখানেও সেই জ্যোতির্লিঙ্গগুলোর লুক। আমরা এসে পৌঁছালাম সেতুবন্ধ রামেশ্বরম। এই হচ্ছে রামেশ্বরম জ্যোতির্লিঙ্গ। এখানে আছে দেওঘর বাবা বৈদ্যনাথ ধাম, বৈদ্যনাথ বাবার জ্যোতির্লিঙ্গ। এই হচ্ছে ওমকারেশ্বর মহাদেব জ্যোতির্লিঙ্গ। দ্বারকা মন্দির, আর এখানে হচ্ছে সাই মন্দির, সাই বাবার মন্দির এখানে। এই যে অসাধারণ দৃশ্য দেখো, দারুণ লাগছে। সামনে নন্দী মহারাজ বসে আছেন, আর ওখানে আছে ওমকারেশ্বর। পরের যে মন্দির সেটা হচ্ছে কেদারনাথ। এই 12টা জ্যোতির্লিঙ্গ কিন্তু পুরো
মহাদেবের এই মূর্তিকে ঘিরে আছে চারিপাশে। এই ওপরে আসার পরে জাস্ট এখান থেকে ভিউ দেখো প্রত্যেকটা মন্দিরের। এখন আমরা নিচে যাব বদ্রীনাথ, রামেশ্বরম, পুরীধাম সমস্ত জায়গাগুলো কভার করতে, আর তার আগে এই মন্দিরের ভেতরে ঢুকবো। চলো এবার ভেতরে ঢোকা যাক। দেখতেই পাচ্ছ ঢুকেই এখানে আছে এই শিবের মহাদেবজির লিঙ্গ। তো এখানে তোমরা এসে জল ঢালতে পারবে। এখানে কিন্তু জল ঢালার জন্য কোনো রকম টাকা পয়সা বা এরকম কিছু লাগে না, বা পুজো দেওয়ার জন্য তোমরা ওখানেই জল রাখা আছে, নিজেরাই দিতে পারবে। বেশ কিন্তু ভালো দর্শন করবে, খুব সুন্দর লাগলো। দেখো এক্ষুনি মেঘ হয়ে গেল আবার। এখন এলাম বদ্রীনাথ ধামে। এই হচ্ছে কিন্তু ওয়েদার, দেখো মহাদেব। দেখো বদ্রীনাথে কিন্তু ভগবান বিষ্ণু নারায়ণকে পুজো করা হয়। এই হচ্ছে ভগবান বিষ্ণু নারায়ণের মূর্তি। এই হচ্ছে জগন্নাথ ধাম আমরা এসেছি, আর এই পাশে হচ্ছে রামেশ্বরম। চলো জগন্নাথ ধামের ভেতরে এবার আমরা প্রবেশ করি। আমি আগেও বলেছিলাম যে সব ধামগুলোকেই মোটামুটি ভালো বানিয়েছে, শুধু জগন্নাথ ধাম বানাতে কি কষ্ট হয়েছিল জানি না, মানে সেটা বানাতে পারিনি। তবে এই 4 ধাম তোমরা দেখতে পারবে এখানে আসলে। জয় জগন্নাথ। খুব ভালো লাগলো জায়গাটা। একটা 13 নাগাদ ঢুকেছিলাম, এখন 3:41, প্রায় 2.5 ঘন্টা আমরা এখানে সময় কাটালাম। এবার বেরোতে হবে, অনেকটা সময় লেগে গেল। এখানে টিকিট কাউন্টার, আমরা কেটে নিলাম 30 টাকা করে টিকিট। এবার যাব আমরা ওপরে। এই হচ্ছে কিন্তু টেমিটি গার্ডেন, সিকিমের একমাত্র চায়ের বাগান। আর কিন্তু তোমরা কোথাও এলে সিকিমে শুনতে পাবে না যে চা বাগান আছে। এই একটাই চা বাগান আছে, টেমিটি। বিভিন্ন স্টলগুলোতেও সিকিমের বিভিন্ন জায়গাতেও তোমরা দেখতে পাবে এই টেমিটি কিন্তু পাওয়া যায়। তাই চাইলে সিকিমের এই চাও কিন্তু তোমরা এখানে স্টল থেকেও কিনতে পারো। খুব সুন্দর একটা জায়গা, চারিদিক দেখো কত সুন্দর লাগছে। এ বোঝানো যাবে না যে কতটা সুন্দর, যখন তোমরা আসবে বুঝবে। মানে এরকম চা বাগান কোথাও নেই। দার্জিলিংয়ের চা বাগান আলাদা, এই চা বাগান পুরোই আলাদা। অসাধারণ জায়গা এই টেমিটি গার্ডেন, সিকিমের একমাত্র চা বাগান। ঘোরা হয়ে গেল বৃষ্টির মধ্যে, রিমঝিমে ধারাতে যায় মন হারাতে,
হ্যাঁ, যারা এসছে হানিমুনে তাদের জন্য পারফেক্ট একদম ওয়েদার বানিয়ে দিয়েছে আজকে সিকিম। আমরা সবাই সিঙ্গেল। চলো এখন গিয়ে আগে হোটেলে গিয়ে খাওয়া দাওয়া করবো, পৌঁছাতে হবে আমাদের রা বাংলা। চলো। টিমিটি গার্ডেনের একদম সামনে এই যে বৃষ্টি পড়ছে আর আমরা খাচ্ছি এখন চিকেন ফালে। দেখো হোক তাহলে ভাইয়া, পুরো ফালা ফালা করে। এই দেখাও কোন দোকান থেকে কিনছো। ও হ্যাঁ, আমরা একদম এই সামনে থেকেই, দিদি এইদিকে, হ্যাঁ নাও, এইখান থেকেই কিন্তু আমরা নিলাম হচ্ছে চিকেন ফালে। এই দেখো গরম গরম আমাদেরকে একদম বানিয়ে দিল এই দিদি। চিকেন ফালে খা রে, ঠিক है। इसका कितना प्राइस है? 50। তো চলো আমরা সবাই মিলে এখন চিকেন ফালে খাই। চিকেন ফালে নিয়ে নিলাম আমি গালে। দারুণ বৃষ্টি পড়ছে, বৃষ্টির মধ্যে খাচ্ছি চা টেমি টি গার্ডেনের সামনে। টেমি টি অসাধারণ, সিকিমের অন্যতম চা বাগানের কাছে এসে যদি চাই নাই খাই তাহলে আর। এই হচ্ছে আমরা আবার চলে এলাম আমাদের গাড়ির কাছে। এবার আমরা থাকবো রা বাংলাতে। রা বাংলা ঘুরতে গেছি, কখনো রা বাংলাতে থাকা হয়নি, তো ওই জন্য প্ল্যান করেছিলাম, দাদাকে বলেছিলাম যে রা বাংলায় একটা হোমস্টে করে দিও। ব্যাস আজকের গন্তব্য তাই রা বাংলা। दूरी दूरी सी रहे, ठहरी ठहरी सी बहे, हवा जो ये दिल की कहे, कैसे बताऊं तुझे, रहे तू जाने कहाँ, करूं मैं कैसे बयां। 6:43 আমরা এসে পৌঁছালাম। এই যে দূরে দেখা যাচ্ছে বুদ্ধ পার্কের বুদ্ধ মূর্তি। চলো, আর এটা হচ্ছে আমাদের হোটেল, হোটেল কনকা রেসিডেন্সি। আমাদের রা বাংলাতে 210 নম্বর রুম আজকের এই হোটেলের। এই হচ্ছে কিন্তু দেখো কিং সাইজ বেড, বিশাল বড়, যেখানে আমরা 3 জন এই বেডে, বাপরে 4 জন কিন্তু আরামসে হয়ে যাবে। একবার বেডের সাইজ দেখো, প্রচুর বড়। এখানে হচ্ছে আলমারি দেওয়া আছে, আর সব থেকে যেটা ইন্টারেস্টিং পার্ট আমাদের রুম, ভিউ রুম। এই যে এখন তো কিছু দেখাতে পারবো না, তবে কালকে সকালে কিন্তু মজা আছে এখান থেকে। আশা করছি একটু বুঝতে পারছো তোমরা, এখানে তারা তারা মতন লাগছে, এগুলো তারা নয়, পাহাড়েরই বিভিন্ন বাড়ির লাইটগুলো। যাই হোক এখন বন্ধ করি, দাদারা বললো যে এখন নাকি খুলে রাখলে পোকা ঢুকে যাবে। আর এখানে আরেকটা যেটা মেন সমস্যা, সেটা হচ্ছে এই সময়টায় জলের সমস্যা আছে। হ্যাঁ, একটা অ্যান্ড্রয়েড টিভি দেওয়া আছে, জল গাড়িতে করে আসে, তাই বললো যে যখন আপনারা কোমোড ইউজ করবেন জলটা খুলে নেবেন, খুলে নিয়ে আবার বেরোনোর সময় ওটাকে আটকে দেবেন, মানে বন্ধ করে দেবেন। তো এই হচ্ছে ব্যাপার। আর বেশি জল এখন ইউজ করতে বারণ করেছে, যখন যেটুকু দরকার সেটুকু ইউজ করতে হবে। টয়লেট একদম দেখো সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন উইথ গিজার, তো এটাও বন্ধ রাখতে হবে, তার কারণ ওদিকে জানলাটা খোলা। আজকের আস্তানা হচ্ছে এটাই, এখানেই থাকা। আমাদের ওই যে দুপুরবেলার খাবার দাবার প্রতিবার আমাদেরকে করতে হয় সন্ধ্যেবেলায় এসে। তো এখন জিজ্ঞেস করছিল দাদা তোমরা কি খাবে না একবারে রাতের ডিনারই করবে? বললাম না, বাঙালি ভেতো বাঙালি, একটু ভাত তো খেতেই হবে, তাই ভাত খাবো একটু, ডাল ভাত, ডিমের ঝোল, সোয়াবিন, এসব বললো নাকি আছে, খেয়ে দে তারপরে আবার রাত্রেবেলা খাবার খেতে হবে। যাই হোক আর বেশি বকবক নয়, এবার মুখ চোখ জাস্ট ধুয়েই খেতে চলে যাব। চলো দেখা হচ্ছে একটু পরে। সময় আপডেট এখন 9টা বাজে, আর আমরা এখন চলে এসেছি রাতের খাওয়া দাওয়ার স্বার্থে। প্রচুর খিদে পেয়ে গেছে। আলুর দমটা খুব সুন্দর হয়েছে, বেশ ভালো হয়েছে। এই আলু নিলে না, না এটা করে নিয়ে করো না।
খাওয়া দাওয়া হয়ে গেল, খুব সুন্দর ছিল কিন্তু আজকের এই খাওয়া দাওয়া রাতে। আর এখন আমরা চলে যাব আমাদের রুমে। তার আগে ভাবছি রাস্তায় একটু হাঁটাহাঁটি করব, পাশেই বুদ্ধ পার্ক, একটু সামনেটা দেখে তারপরে চলে আসবো। বাইরে কিন্তু দেখাচ্ছে আজকে রাতে প্রায় 7 থেকে 8 ডিগ্রি সেন্টিগ্রেড হবে। তারপরে বৃষ্টি পড়ছিল, ওয়েদারটা আরো ঠান্ডা হয়ে গেছে। কেমন লাগছে ওয়েদারটা? ভাই আমার খুব ভালো লাগছে, হালকা একটুখানি হাওয়াও দিচ্ছে। হ্যাঁ, চলো একটু হেঁটে আসি। হ্যাঁ হ্যাঁ চলো। গুড মর্নিং সবাইকে ফ্রম রা বাংলা। আর আজকে আমাদের ট্রিপের লাস্ট দিন। আজকে আমরা চলে যাব সোজা নিউ জলপাইগুড়ি এখান থেকে। আর এই দেখো আমাদের হোটেল থেকেই কিন্তু একদম এই যে বুদ্ধ মূর্তি কিন্তু দেখতে পাওয়া যায়। কি সুন্দর লাগছে একবার দেখো। আর একদম যদি এই সাইডটাই দেখাই, এই সাইডটায় কিন্তু অসাধারণ পাহাড়ের ভিউ। এই হচ্ছে রা বাংলার হোটেল থেকে পুরো ভিউ। দেখো আস্তে আস্তে আকাশ মেঘে ঢেকে যাচ্ছে, দুর্দান্ত লাগছে। ও রা বাংলা বুদ্ধ পার্ক, তারপরে বাড়ির উদ্দেশ্যে নিউ জলপাইগুড়ি। অসাধারণ, দেখো কি দুর্দান্ত ভিউজ এখান থেকে, দারুণ জাস্ট। এই ছিল কিন্তু আমাদের রুম। দেখো আমরা পুরো ব্যাগপত্র গুছিয়ে নিয়েছি, এবার ব্রেকফাস্ট করতে যাচ্ছি। ব্রেকফাস্ট করে বেরোবো। চলো, দারুণ সমস্ত কিছুই আছে, টিভি আছে, আলমারি আছে। আর বেডটা কিন্তু প্রচুর বড়, একদম এই হচ্ছে কিং সাইজ বেড। দেখো মানে বুঝতেই পারছো, রাতে তো এসেছিলাম, দেখিয়েছিলাম। আর ভিউটা আমি জাস্ট ছেড়ে যেতে পারছি না যে এত সুন্দর ভিউ হতে পারে। তো এই হচ্ছে কিন্তু রা বাংলার এই আমাদের হোটেলের রুম থেকে ভিউ। কি অসাধারণ তাই না? দারুণ, জাস্ট দারুণ। ব্রেকফাস্ট করে আমরা যাব, পাশেই হচ্ছে বুদ্ধ পার্ক। হোটেল থেকে একদম পায়ে হেঁটেই যাওয়া যায় বুদ্ধ পার্কে। আর এই হোটেলে ছিলাম, হোটেল কনকা রেসিডেন্সি। আর এখন এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি, বেরিয়ে চলে যাব একদম সোজা আগে বুদ্ধ পার্ক, তারপরে এই যে আমাদের গাড়ি, এই গাড়িতে চেপে একদম সোজা নিউ জলপাইগুড়ি। এই এসে পৌঁছালাম আমরা একদম বুদ্ধ পার্ক রা বাংলার সামনে। এসে পৌঁছালাম তথাগত তাসল বা বুদ্ধ পার্ক। এখানকার সবথেকে জনপ্রিয় একটা জায়গা কিন্তু এই বুদ্ধ পার্ক, যেখানে গৌতম বুদ্ধের 4খানা রূপকে আমরা দেখতে পাই বিভিন্ন জায়গাতে। তো সেটা কিন্তু আমরা এখানে এসেও দেখতে পাবো। আর সাথে বিশাল বড় একটা বুদ্ধ মূর্তি। চলো, বৃষ্টি পড়ছে হালকা হালকা। ফরেনারদের জন্য এখানে 200 টাকা টিকিট, ইন্ডিয়ানদের জন্য 80 টাকা। কিছুদিন আগে হ্যাঁ আচ্ছা, স্টুডেন্ট কা 20 रुपए। ঠিক ঠিক। তো এই হচ্ছে ব্যাপার। তো এবার টিকিট কেটে আমরা ভেতরে ঢুকছি। চলো এবার ভেতরে যাওয়া যাক। এখান থেকে আমরা ঢুকলাম, ঢোকার পরে প্রথমেই আমরা এখানে এসে দেখতে পারবো যে বুদ্ধদেবের স্লিপিং যে আছে, স্লিপিং বুদ্ধা, সেই স্লিপিং বুদ্ধা এখানে আছে। স্লিপিং বুদ্ধাকে ক্রস করে আমরা এই কোনাকুনি বেরিয়ে যাব। এখান থেকে আমরা চলে যাব সোজা এই বড় বুদ্ধর কাছে। দেখো কি সুন্দর লাগছে। হালকা মেঘ আছে, তবে আমি এসছি আগে, তখন ভেবেছিলাম একবার এসে কাঞ্চনজঙ্ঘার সাথে দেখবো, একটুখানি দেখতে পেয়েছিলাম, এবার আর দেখা নেই। এই সাইডে কিন্তু কাঞ্চনজঙ্ঘাও দেখতে পাওয়া যায়। বিশাল বড় কিন্তু এই বুদ্ধ মূর্তি। হবে
বুদ্ধ মূর্তিটা কিন্তু পুরোটাই পিতলের, পুরোটাই। এটা কিন্তু কোনো রং করা নয়। বুঝতেই পারছো যে কত পিতল দিয়ে এটা বানানো। ও হাঁপিয়ে গেছি দৌড়ে দৌড়ে উঠতে গিয়ে ভিডিও বানানোর চক্করে। চলো এবার তোমাদেরকে এই জায়গাটা ঘুরিয়ে দেখাই। এই জায়গাটায় থাকে হচ্ছে কাঞ্চনজঙ্ঘার ভিউজ, কিন্তু নেই সেটা। দারুণ দারুণ একটা জায়গা। এখানে কিন্তু অনেকের কাছে একটা ঘন্টাও অনেক কম মনে হয়। অনেকে এসে 2-3 ঘন্টা এখানে আড্ডা দেয়। অসাধারণ সুন্দর এই জায়গা, বসার প্রচুর জায়গা করা আছে। আর তোমরা কিন্তু এই জায়গাটা এরকম করে ঘুরিয়ে ওদিক থেকে না গিয়ে নিচ দিয়েও রাস্তা আছে, নিচ দিয়ে রাস্তা দিয়ে একদম সোজা নিচে চলে যেতে পারবে। অসাধারণ জায়গা, বড় মূর্তি, হেভি হেভি। তো ভেতরেও যাবো, ভেতরে ফটোগ্রাফি কিন্তু অ্যালাউ নয়। আমরা এখন এই চারিপাশটা ঘুরছি, জাস্ট সেই অসাধারণ। মানে এই জায়গাটা এলে না কখনো আমার বাড়ি যেতে ইচ্ছে করে না, মনে হয় যেন থেকে যাই। এখানে কিন্তু এরকম গাড়িরও ব্যবস্থা আছে দেখছি। একদম নিচ থেকে এই রাস্তাটা দিয়ে এলো, আমি আগে কখনো দেখিনি। বেশ ভালো সিস্টেমটা। চলো এবার আমরা ভেতরে ঢুকি। ভেতরে কিন্তু কোনো ফটোগ্রাফি অ্যালাউ নয়। ঘোরা হয়ে গেল, প্রায় 1-1.5 ঘন্টা সময় এখানে কেটে গেল। এখানে 2-3 ঘন্টা সময় কাটাতে পারলে তো দারুণ। তবে আর বেশি সময় কাটালাম না, এবার এখান থেকে বেরিয়ে যাব। খুব সুন্দর একটা জায়গা, চলো যাওয়া যাক। না গাড়িতে বসে এবার অনেক ঘোরাঘুরি হলো, এবার বাড়ি যেতে হবে। বাড়ির জন্য মন টানছে। এবার সোজা নিউ জলপাইগুড়ি বা শিলিগুড়ি চলো পৌঁছাই। যার যেখানে ট্রেন থাকবে সে সেখানে পৌঁছে যাবে। ঘুরে সমস্ত জায়গা পেলিংয়ের, এবার আমরা চলে এলাম আবারও নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশন। এবার এখান থেকে আজকে আমাদের ট্রেন হচ্ছে কামরূপ এক্সপ্রেস। তাড়াতাড়ি চলে এলাম, তার কারণ হচ্ছে যেহেতু NH ট্রেনে কাজ চলছে তাই আর চাপ নিলাম না। আর সম্পূর্ণ প্ল্যানের ডিটেলস পথের সন্ধানে ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের আমি ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি, কমেন্টেও পিন করে দিলাম। আশা করি তোমাদের সুবিধা হবে, একবার কল করে তোমরা বুকিং করে নিতে পারো। সমস্ত ডিটেলস দেওয়া রইল। চলো আজকের মতন এই ভিডিওটাকে এখানেই শেষ করি। তোমরা ভালো থাকো, খুব ভালো থাকো, আরও ভালো থাকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।